চলো শুরু করা যাক আজকের ভিডিও। আগের ক্লাসে আমরা শিখেছিলাম কন্টিনিউটি, ডেফিনিশন, এক্সাম্পল, কিছু স্পেশাল ফাংশন সম্বন্ধে শিখেছিলাম। তারপরে আমরা কন্টিনিউয়াস ফাংশনের প্রপার্টিগুলো ডিসকাস করছিলাম। তো সেখানে একটা প্রপার্টি আমরা শিখেছিলাম লাস্ট ক্লাসে। তো আজকে আমরা পরের প্রপার্টিগুলো শিখব। তোমরা এখনো পুরোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট জমা করোনি। তোমরা যারা আমার ভিডিও দেখছো, অবশ্যই নতুন যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এবং ক্লাসের দেওয়া অ্যাসাইনমেন্টটা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে সলভ করে সেন্ড করো। ওকে, চলো শুরু করা যাক। তো প্রপার্টি 2 কি? ইফ a function f of x is continuous in a closed interval a b and f of a and f of b are of opposite side. কি বলছে দেখো, ইফ এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন এ বি, এ বি ইন্টারভ্যালে যদি এক্স কন্টিনিউয়াস হয় অ্যান্ড এফ অফ এ অ্যান্ড এফ অফ বি আর অফ অপোজিট সাইন, যদি এরা দুজনা বিপরীত চিহ্নযুক্ত হয়, তার মানে যদি একটা এফ অফ এ টা পজিটিভ হয় তাহলে এফ অফ বিটা নেগেটিভ হলো, এরকম। এ ধরো পজিটিভ হলো তাহলে এটা ধরো নেগেটিভ হলো, ঠিক আছে? এটাকে এইভাবে বুঝতে পারো যে এটা পজিটিভ হলো, এটা নেগেটিভ হলো, বা উল্টোটা, ঠিক আছে? বা উল্টোটা হলো, সরি, বা উল্টোটা এরকম হলো। তো সেই কেসটার ক্ষেত্রে কি হবে? দেন দেয়ার এক্সিস্ট, এটা দেয়ার এক্সিস্ট চিহ্ন, দেয়ার এক্সিস্ট নাম্বার সি such that এমন পাবো যেটা থাকবে তোমার এ আর বি এর মাঝে, ঠিক আছে? এবং অ্যান্ড এফ অফ সি ইকুয়ালস টু 0। তো কি বলছে এটা বোঝো, ঠিক আছে? আমি একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের প্রপার্টি 2টা কি বলছে। বলছে ইফ এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন এ বি ইন্টারভাল অ্যান্ড এফ অফ এ অ্যান্ড এফ অফ বি আর অফ অপোজিট সাইন, যদি এফ অফ এক্সটা কন্টিনিউয়াস হয় এবং এফ অফ এ এবং এফ অফ বি এরা দুজনে অপোজিট সাইনে থাকে, ঠিক আছে? একটা পজিটিভ একটা নেগেটিভ, ঠিক আছে? দেন তাহলে দেয়ার এক্সিস্ট আ নাম্বার সি, আমরা একটা নাম্বার সি পাবো সাচ দ্যাট এই সিটা এ বি এর মধ্যে থাকবে, ঠিক আছে? এবং এফ অফ সি ইকুয়ালস টু 0 হবে, ঠিক আছে? প্রপার্টিটা বোঝা গেল? এইবার চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? ধরো এখানে তোমার বাড়ি, ঠিক আছে? আর এখানে তোমার মামার বাড়ি, ঠিক আছে? আর মাঝে একটা স্ট্রেট লাইনে নদী আছে, ঠিক আছে? এবার একটু ভেবে দেখো, তুমি যখন তোমার বাড়ি থেকে মামার বাড়ি যাবে, ঠিক আছে? এটা ধরো তুমি এই পথে গেলে ধরলাম, তাহলে এটা তোমার বাড়ি যেটা আমি ধরলাম এফ অফ এ, আর এটা তোমার মামার বাড়ি এফ অফ বি ধরলাম, ঠিক আছে? তো এইবার একটু ভেবে দেখো, এটা আমি নদী বলছি। তো তুমি যখন তোমার বাড়ি থেকে মামার বাড়ি যাবে, নদী না পার করে তোমার কি যাওয়া সম্ভব? সম্ভব নয়, তাই না? কোথাও না কোথাও তোমায় নদী পেরোতে হবে। তো তার মানে একটা ঘাট তুমি পের হবে, তাই না? তো এই যখনই এই ঘাটটাকে পেরোবে, তার মানে এইটা কি হচ্ছে, নদীটাকে, মানে তোমার যাত্রাপথ নদীটাকে টাচ করছে, তাই না? একইভাবে এবার এই যে নদী, সেটাকে তুমি এক্স অ্যাক্সিস কল্পনা করো, ঠিক আছে? আর আমি একটা এরকম ওয়াই অ্যাক্সিস টেনে দিলাম, ঠিক আছে? এইবার ভাবো কি হচ্ছে ব্যাপারটা। ঠিক এই প্রপার্টিটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখানে তোমার যাত্রাপথ সবসময় কন্টিনিউয়াস, ঠিক আছে? তার মানে এই যে এফ অফ এক্স ফাংশনটা, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স ফাংশনটা, এটা তোমার যাত্রাপথকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? ধরছি তোমার নদী থেকে যে লম্ব দূরত্ব, সেটাকে এটা রিপ্রেজেন্ট করছে হিসাব মতো, ঠিক আছে? তো এইবার দেখো তাহলে কি হচ্ছে, যখন
তোমার মানে এই যে নদীর এই পারে আছে মানে এটা পজিটিভ হয়ে গেল এর সাইনটা, তাই না? এর সাইনটা পজিটিভ হয়ে গেল, আর এটা নদীর এপারে আছে মানে এর সাইনটা নেগেটিভ হয়ে গেল। তো তো এরকম এই কন্ডিশনটা দেখো, এফ অফ এক্স কন্টিনিউয়াস, তো এফ অফ এক্সটা কন্টিনিউয়াস হচ্ছে, এফ অফ এ এফ অফ বি আর অপোজিট সাইন, তাহলে এরা বিপরীত চিহ্নযুক্ত, নদীর দুই ধারে আছে, তাই না? বিপরীত চিহ্নযুক্ত। তাহলে আমরা কি একটা সি পাচ্ছি তো, ওই যে ঘাট যেখানে তুমি পার হচ্ছ, তো সেখানে কি হবে, এই যে নদী থেকে তোমার মানে অবস্থানের দূরত্ব কি হবে, জিরো হবে ঘাটে। তো সেই পয়েন্টটা সবসময় পাবো, সেই একটা সি পয়েন্ট সবসময় আমরা পাচ্ছি। আশা করছি এই প্রপার্টিটা তোমরা বুঝেছো। চলো এবার দ্বিতীয় প্রপার্টি, সরি তৃতীয় প্রপার্টিতে আমরা যাই। তো তৃতীয় প্রপার্টিটা কি? তৃতীয় প্রপার্টিটা হচ্ছে ইফ এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন এ বি ইন্টারভাল। এই পার্টটা সব প্রপার্টিতেই থাকবে, কন্টিনিউয়াস তো হতেই হবে, তারপরে না আমরা কন্টিনিউয়াসের কথা বলবো, মানে আমরা তো আসলে পড়ছি কন্টিনিউয়াস ফাংশনের প্রপার্টি, তো কন্টিনিউয়াস তো বানাতেই হবে ফাংশনটাকে, তাই না? তো প্রপার্টি থ্রির যেটা আমি শেখাতে যাব যে প্রপার্টিটা, সেটা আর একটা নাম হচ্ছে আইভিটি, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, ঠিক আছে? তো এই ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেমটা কি সেটা আমরা শিখবো। তাহলে একটা ফাংশন, কন্টিনিউয়াস ফাংশন নিয়েছি এ বি ক্লোজ ইন্টারভ্যালে, অ্যান্ড কে কে ইজ আ নাম্বার, কে আর একটা সংখ্যা নিয়েছি such that f of a আর f of b এর মাঝে আমরা একটা নাম্বার ইন্টারমিডিয়েট ভ্যালু কে নিয়েছি, দেন তাহলে আমরা দেয়ার এক্সিস্ট আ পয়েন্ট c such that আমরা একটা c পাবো যার জন্য f of c equals to k হয়। আর এই সিটা আবার কেমন হবে, এই সিটা এ আর বি এর মাঝেই পাবো, বোঝা গেল? বুঝে গেল? তাহলে আমি আরেকবার বলে দিই, এফ অফ এক্স একটা কন্টিনিউয়াস ফাংশন ইন ক্লোজ ইন্টারভাল এ বি, একটা ক্লোজ ইন্টারভালে এফ অফ এক্সটা কন্টিনিউয়াস, এবং এই যে কে একটা নাম্বার যেটা আছে এফ অফ পে আর এফ অফ বি, এফ অফ এক্স লিখে ফেলেছি আমি, এফ অফ বি এর মাঝের একটা নাম্বার ইন্টারমিডিয়েট ভ্যালু, দেন দেয়ার এক্সিস্ট আ পয়েন্ট সি সাচ দ্যাট, তাহলে আমরা একটা পয়েন্ট সি পাবো যার জন্য এফ অফ সি ইকুয়ালস টু কে হবে, মানে আমরা একটা কে নাম্বার নিলাম এফ অফ এ আর এফ অফ বি এর মাঝে, তো তাহলে আমরা একটা অবশ্যই পয়েন্ট সি পাবো, একটা পয়েন্ট সি পাবো এ বি এর মাঝে, যার জন্য এই ফাংশনের ভ্যালুটা মানে এই যে এফ অফ সি ইকুয়ালস টু কে হয়, এইটাকে আমরা বলছি ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, ঠিক আছে? তো চলো একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমরা বুঝি। তো ধরো তুমি পাহাড়ে চড়ছো, ঠিক আছে? তো এটা পাদদেশ আর এটা চূড়া, আর একটা ফাংশন আমরা এফ অফ এক্স নিয়েছি যেটা তোমার পজিশন, টাইমের সঙ্গে পজিশন মানে আমরা পাদদেশের সঙ্গে তোমার হাইট মেজার করব, সেইটা হচ্ছে এই ফাংশনটা। আমরা ধরলাম যে তুমি এরকম খাড়াভাবে চড়ছো, ঠিক আছে? এইভাবে ঘুরে ঘুরে নয়, আমরা ধরছি, অ্যাজিউম করছি যে তুমি এরকম খাড়াভাবে চড়ছো, ঠিক আছে? তাহলে কি হবে, তোমার যাত্রাপথটা কন্টিনিউয়াস হবে, ঠিক আছে? আর এই যে তোমার হাইটটা আমরা এফ অফ এক্স দিয়ে মেজার করব, আর এখানে টি যেটা, সরি টি না, এখানে এক্স আছে, এক্স যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা টাইম আমরা নিচ্ছি। আর এই যে ওয়াই, সেটা আমরা কি নিচ্ছি, হাইট ফ্রম বটম, পাদদেশ থেকে তোমার হাইটটা কত হবে সেইটা ওয়াইটা নিচ্ছি, ঠিক আছে? তো এইবার চলো, এইখানে তোমার হাইট কি হবে, এফ অফ এ এটা ধরলাম, আর এখানে এফ অফ বি ধরলাম, ঠিক আছে? তো ধরো তুমি এখানে 10টার সময় ছিলে, ঠিক আছে? 10টা এম এ এখানে ছিলে পাদদেশে, ঠিক আছে? চূড়ায় পৌঁছাতে পৌঁছাতে তোমার 12টা বেজে গেল বা 11টা
11:30 বাজলো, ঠিক আছে, 11:30। এইবার ভেবে দেখো, যদি আমরা এফ অফ এ আর এফ অফ বি, এই যে তুমি পাদদেশ থেকে চূড়া যে যাত্রাপথ, সেখান থেকে যে কোনো একটা পয়েন্ট নিই, যেহেতু তোমার যাত্রাপথ কন্টিনিউয়াস, যে কোনো একটা পয়েন্ট নিই, তাহলে ধরো আমি কে নিলাম, ঠিক আছে, এইটার নামই কে দিলাম, ঠিক আছে। এই যে এই জায়গাটায়, এখানে তুমি কারোর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তো তুমি একা চড়ছো না, তোমার অন্য বন্ধুরাও চড়ছে, তো এখানে ধরলাম প্রিয়ার সঙ্গে তোমার এইখানে দেখা হয়েছে, তো কে পয়েন্টে তোমার প্রিয়ার সঙ্গে দেখা হয়েছে, ঠিক আছে, কে উচ্চতায়। তো এবার তুমি চূড়া চূড়ায় পৌঁছানোর পর দেখলে প্রিয়া পৌঁছায়নি, তো এবার তুমি অন্য একজন, ধরো সুমিত আছে, তাকে বলছো যে প্রিয়ার সঙ্গে তোমার কে পয়েন্টে দেখা হয়েছিল, তো তখন সুমিত বলছে যে কে পয়েন্ট, কে উচ্চতায় দেখা হয়েছিল, কিন্তু কটার সময় দেখা হয়েছিল। তখন এবার ভেবে দেখো যে এই যে কে উচ্চতায় তুমি যখন ছিলে, তো কোনো না কোনো একটা টাইম তো তার জন্য পাবেই, তাই না? মানে আমি বলতে চাইছি যে তুমি যখন কে পয়েন্টে ছিলে, তো মানে ঘড়ির কাঁটায় কোনো একটা সময় তো থাকবেই, তেমনই আমরা এক্ষেত্রেও যেমন কোনো একটা পয়েন্ট তো পাবোই, আর সেই পয়েন্টটা কেমন হবে, এ আর বি এর মাঝে হবে, তার মানে এখানেও টাইমটা কি হবে, এই যে 10টা আর 11:30 বাজার মাঝের কোনো একটা টাইম হবে, তাই না? তো হতে পারে এটা তোমার 10:45 হতে পারে, তাই না? এই ধরনের কোনো একটা টাইম অবশ্যই আমরা পাবো, তার মানে দেয়ার এক্সিস্ট সি পাবোই, সাচ দ্যাট, যার জন্য আমরা এইটা লিখতে পারবো, তাই না? আর যেখানে তোমার সিটা এ আর বি এর মাঝে হবে, বুঝে গেল? এটা খুবই পরিষ্কার, এই উদাহরণটা দিয়ে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা শিখে গেলাম ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, ঠিক আছে। তো চলো এবার আমরা পরের প্রপার্টি শিখবো। তো একইভাবে প্রথমে ফাংশনটা কন্টিনিউয়াস তো হতেই হবে, তবে আমরা কন্টিনিউয়াসের প্রপার্টি ডিসকাস করবো, তাই না? চলো 4 নম্বর প্রপার্টিটা এবার দেখা যাক। তো if f of x is continuous and strictly monotonic increasing or decreasing function in this interval, okay, then যদি এই ইন্টারভ্যালে একটা ফাংশন কন্টিনিউয়াস হয় এবং স্ট্রিক্টলি মনোটনিক ইনক্রিজিং অর ডিক্রিজিং হয়, তাহলে তাহলে কি হবে, দ্য ইনভার্স ফাংশন of f of x exist, ওকে। তাহলে ইনভার্স ফাংশন অফ এফ অফ এক্স, এই যে ফাংশনটা আছে তার ইনভার্স ফাংশন, যেটাকে আমরা এইভাবে ডিনোট করে থাকি, ঠিক আছে, তো সেটা এক্সিস্ট করবে এবং অ্যান্ড কন্টিনিউয়াস হবে, এখানে একটা ইজ লিখি, ইজ কন্টিনিউয়াস অ্যান্ড strictly monotonic ইনক্রিজিং or ডিক্রিজিং হবে, ঠিক আছে, বুঝে গেল? ইন কোন ইন্টারভ্যালে হবে, এর ইনভার্স ফাংশন এফ অফ এক্স এর ইনভার্স ফাংশন, তার মানে এর ইন্টারভ্যালটা হবে এফ অফ এ, এখানে তোমার কি লিখছি আমরা, এফ অফ এক্স continuous and strictly monotonic increasing or decreasing function in a b close interval, then the inverse function of y equals to f of x exists and
is continuous and strictly monotonic increasing or decreasing in this interval. এবার দেখো এক্ষেত্রে কি ছিল, x তোমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল, যখন আমরা ফাংশনটাকে উল্টে দেবো মানে ইনভার্স নেবো তখন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা y হয়ে যাবে আর y এর রেঞ্জ এইটা হবে, ঠিক আছে, এই ইন্টারভ্যালটা হবে, ঠিক আছে, বুঝে গেল? তো এটা আমাদের ফোর্থ প্রপার্টি। তো এই প্রপার্টিটা দিয়ে আমরা একটা উদাহরণ দেখি। তো তোমরা সবাই এই ফাংশনটা দেখেছো যে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স বা এফ অফ এক্স ইকুয়ালস টু এইভাবে লিখি, চলো y ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। এই ফাংশনটা কন্টিনিউয়াস, ঠিক আছে, অল ফর অল এক্স বিলংস টু আর, ঠিক আছে। তো এখানে আর কি বলেছে, স্ট্রিক্টলি মোনোটনিক ইনক্রিজিং অর ডিক্রিজিং যদি হয় তাহলে ই টু দি পাওয়ার এক্স কি হয়, মোনোটনিক ইনক্রিজিং হয়, তাই না? ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা চলো আঁকি একটু, ঠিক আছে। ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা কি হয়, মানে যখন এক্স এর ভ্যালু 0, যখন 0-তে কি হয় 1, 0-তে 1 হবে ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু, আর যখন নেগেটিভ হবে তখন কি হবে, এইভাবে হবে ভ্যালুটা কমতে কমতে, সরি, কমতে 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 মাইনাস ইনফিনিটিতে গিয়ে টেন্স টু 0 হয়ে যাবে, ঠিক আছে। আর এই দিকে স্মুথলি বাড়তে 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 এইভাবে যাবে, তাই না, ইনফাইনাইটের দিকে যাবে আস্তে আস্তে। তো একটু দেখো এটা কি মোনোটনিক ইনক্রিজিং, স্ট্রিক্টলি মোনোটনিক ইনক্রিজিং দেখেই বোঝা যাচ্ছে, তাই না? তো যেটা আচ্ছা, মোনোটনিক ইনক্রিজিং এর বাংলা হচ্ছে তোমার একদিষ্ট ইনক্রিজিং হচ্ছে আরোহী আর ডিক্রিজিং হচ্ছে অবরোহী, ঠিক আছে। আরোহী মানে ক্রমাগত উপরের দিকে যাবে, এক্সট্রা বাড়তে থাকলে ওয়াইটাও বাড়তে থাকবে, ঠিক আছে। আর অবরোহী মানে এক্সট্রা বাড়তে থাকলে ওয়াইটা কমতে থাকবে, এরকম, ঠিক আছে। আর স্ট্রিক্টলি মানে হচ্ছে তোমার যথার্থ বাংলায় যদি ট্রান্সফার করো, মানে স্ট্রিক্টলি মানে মানে এরকম হতে হবে যে যদি তুমি একটা দুটো পয়েন্ট নিচ্ছ এ অ্যান্ড বি আর এদের মধ্যে রিলেশন ধরো বি বড় এ ছোট, তাহলে যদি মোনোটনিক ইনক্রিজিং হয় আর স্ট্রিক্টলি মোনোটনিক ইনক্রিজিং হয় তো সেই ক্ষেত্রে কি হবে, এফ অফ বি এর থেকে ছোট হবে, এরকম রিলেশন হবে। আর যখনই স্ট্রিক্টলিটা সরিয়ে দেবো, স্ট্রিক্টলিটা সরিয়ে দিলে তখন ইকুয়াল টুও হতে পারে, ঠিক আছে। আর তোমার যদি ডিক্রিজিং হয়, ডিক্রিজিং এর ক্ষেত্রে উল্টো কেস, ঠিক আছে, এই রকম হবে, ঠিক আছে। আর ওই যে যদি স্ট্রিক্টলি শব্দটা না থাকে তাহলে ইকুয়াল টু সাইনটি থাকবে, আর যদি স্ট্রিক্টলি অ্যাড হয়ে যায় তখন ইকুয়াল সাইনটা চলে যাবে, ঠিক আছে, বোঝা গেছে? তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ই টু দি পাওয়ার এক্স একটা মোনোটনিক, স্ট্রিক্টলি মোনোটনিক ইনক্রিজিং ফাংশন, যে কোনো তুমি যে কোনো ইন্টারভ্যালে তুমি নিয়ে নাও আর এর মধ্যে, তাই না? তো এবার দেখো তারপরে কি বলছে, তাহলে বলছে তাহলে এই যে প্রপার্টির যে কন্ডিশনটা সেটা স্যাটিসফাই হয়েছে, তাহলে এর যে রেজাল্টটা সেটাও আমরা পাবো। কি বলছে, দেন দ্য ইনভার্স ফাংশন অফ y ইকুয়ালস টু এফ অফ এক্স, মানে এই যে এই ফাংশনটা এক্সিস্ট করবে, ইনভার্স ফাংশন এক্সিস্ট করবে, তাহলে এর ইনভার্স ফাংশন এক্সিস্ট করবে বলছে। আচ্ছা আমি এটা কাট অ্যান্ড স্টার্ট। তো দেন কি বলছে, দেন দ্য ইনভার্স ফাংশন অফ এফ অফ এক্স এক্সিস্ট, তাহলে এই যে ফাংশন y cos টু ই টু দি পাওয়ার x এর ইনভার্স ফাংশনটা এক্সিস্ট করবে, সেটাই বলছে, তাই না? এবং সেটা কন্টিনিউয়াসও হবে আর স্ট্রিক্টলি মোনোটনিক ইনক্রিজিং অর ডিক্রিজিং হবে এই ইন্টারভ্যালে। তো চলো এর ইনভার্স ফাংশন তাহলে এক্সিস্ট করছে, তাই না, সেটা আমরা বুঝতে পারলাম। এবার দেখো এর ইনভার্স ফাংশনটা কি হবে, এর ইনভার্স ফাংশনটা কি হবে বলো, এর ইনভার্স ফাংশনটা কি জানো তোমরা? এর ইনভার্স ফাংশন হয় log x, তাই না? তো তাহলে কি আমরা যে প্রপার্টিটা পড়লাম সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই log x হচ্ছে ই টু দি পাওয়ার x এর ইনভার্স ফাংশন, ঠিক আছে। এইবার দেখো log x এর গ্রাফটা কেমন হয়, log x যদি আমরা সরি
এখানে আমরা ওয়াই লিখেছি, তাহলে এখানে ওয়াই লিখতে হবে। হ্যাঁ, যদি এখানে এক্স লিখতাম এখানেও এক্স লিখতে পারতাম। তো এবার এফ অফ ওয়াই বা এফ অফ এক্স এর, আচ্ছা আমরা এক্সই লিখছি। হ্যাঁ, যেহেতু আমরা গ্রাফ আঁকবো এক্সই লিখছি। তো তো লগ এক্স এর গ্রাফটা কি হবে, যখন আমরা এক্স এর ভ্যালু 1 নেবো তখন ওয়াই এর ভ্যালু, এই ইনভার্স ফাংশনের ভ্যালু 0 হয়ে যায়, তাই তো? তো 0 হয়ে গেল। আর যখন এইভাবে বাড়াতে থাকলে এই দিকে বেঁকে যাবে, আর যখন আমরা একের থেকে নামাতে থাকবো তখন এর ভ্যালু নেগেটিভ হতে থাকবে, তাই না? নেগেটিভ হতে হতে আস্তে আস্তে যখনই জিরোর কাছে চলে আসবো তখনই এটা মাইনাস ইনফিনিটির দিকে চলে যাবে, তাই না? এইবার এখানে দেখো, আমরা তোমরা যখন লগ এক্স ফাংশনটা লিখে থাকবে তো সেইখানে কি পাশে এরকম লেখা থাকে এক্স এর ভ্যালু পজিটিভ, সরি ইকুয়ালস টু 0 হবে না, পজিটিভ, এটা লেখা থাকে। এটা কেন লেখা থাকে যখন তোমরা এই গ্রাফটা দেখবে তখনই বুঝতে পারবে। ঠিক আছে, গ্রাফটাই দেখো, এখানে এক্স এর শেষ হচ্ছে, তো এইখানে এটা এক্স অ্যাক্সিস, তো এই যে এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিকেই পুরো লগ এক্স এর গ্রাফটা রয়েছে, তাই না? এইটা এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকেই পুরো গ্রাফটা রয়েছে। যখন তুমি এক্স অ্যাক্সিসের নেগেটিভে আসবে তখন এই যে লগ এক্স এর গ্রাফটা এখানে অস্তিত্বই নেই। তার মানে কি, এইদিকে 0 পয়েন্ট থেকে এই দিকের পার্টে লগ এক্স এর ফাংশনটা ডিফাইনিং নয়। ঠিক আছে, এখানে আমরা কোনো ভ্যালুই পাবো না। ঠিক আছে, তো সেই কারণে যখন লগ এক্স ফাংশন থাকে তার পাশে এরকম এক্স গ্রেটার দেন 0 লেখা থাকে, বা যদি নাও লেখা থাকে আমরা এটা ধরে নিই। অনেক ক্ষেত্রে মড দিয়ে দেয়, ঠিক আছে, অনেক ক্ষেত্রে মড দিয়ে দেয়, সেই ক্ষেত্রে এখানে শুধু নট ইকুয়াল টু 0 লিখলেই হবে। ঠিক আছে, বোঝা গেল? তো এই প্রপার্টিটা দিয়ে আমরা বুঝলাম যে ই টু দি পাওয়ার এক্স এর ইনভার্স ফাংশন এক্সিস্ট করে এবং সেটা লগ এক্স আমরা জানি। এবং মানে এই যে ইনভার্স ফাংশনটা এটা বার করা, এটা আমরা ফাংশন চ্যাপ্টারে শিখবো, ম্যাপিং চ্যাপ্টারে। ওই প্রপার্টি দিয়ে আমরা এটা বুঝলাম যে ই টু দি পাওয়ার এক্স এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, তো এর একটা ইনভার্স ফাংশন এক্সিস্ট করছে। ঠিক আছে, আর সেটা কন্টিনিউয়াসও হবে, মনোটনিকও হবে। ঠিক আছে, তো চলো, তো আমরা ই টু দি পাওয়ার এক্স আর লগ এক্স সম্বন্ধে জানলাম, যেটা ই টু দি পাওয়ার এক্স এর ইনভার্স ফাংশন হচ্ছে লগ এক্স। ঠিক আছে, তো চলো এবার কিছু স্পেশাল ফাংশন সম্বন্ধে আমরা পড়বো। ওকে, তো নাম্বার ওয়ানে নিচ্ছি হচ্ছে বক্স ফাংশন। বক্স ফাংশন বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। ইন্টিজার ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তো বক্স ফাংশন বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কি, এটা একটা নতুন জিনিস, অনেকের কাছে হতে পারে, অনেকে শিখেছো এটাও হতে পারে। তো আমরা বক্স ফাংশনকে লিখি এইভাবে। এই বক্স ফাংশনটা কি, ধরো তুমি একটা ডেসিমাল নাম্বার দিলে, তো তোমরা অ্যাপ্রক্সিমেশন শিখেছো, তো সেক্ষেত্রে কি হয়, তোমরা এটাকে অ্যাপ্রক্সিমেট করে 2 লেখো। ঠিক আছে, তো বক্স ফাংশনটা কি, বক্স ফাংশনটা হচ্ছে আর একটা নাম হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। ঠিক আছে, এবার এই ফাংশনটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন এক্স। ঠিক আছে, তার মানে আমরা একটা ইন্টিজার নেবো যেটা গ্রেটেস্ট হবে এবং এই যে এক্স এর থেকে ছোট হবে। ঠিক আছে, আমরা যদি এটা কথাই লিখি ভালো করে, তো এইটা আসলে কি, গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন এক্স অর ইকুয়ালস। ঠিক আছে, এবার এক্স যদি নিজে ইন্টিজার হয় তখন ইকুয়াল হয়ে যাবে। বোঝা গেল? তো আমরা একটা মানে গ্রেটেস্ট ইন্টিজার নেব যেটা এক্স এর সঙ্গে মানে এক্স এর থেকে ছোট হবে। ঠিক আছে, বা এক্স এর সঙ্গে সমান হবে। তার মানে আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, ধরো বক্স ফাংশনের মধ্যে এইটা আছে, এই নাম্বারটা আছে, তাহলে কি গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন ইকুয়ালস টু এক্স, তাহলে এর থেকে ছোট, ঠিক আছে, ইন্টিজারগুলো কি কি সেগুলো ভাবি।
ঠিক আছে, এর থেকে ছোট -1, 0, এদিকেও রয়েছে 1, 2, ঠিক আছে। এবার যদি 3 কি এক্স এর থেকে লেস দেন হবে না, এর থেকে কি হচ্ছে গ্রেটার দেন হয়ে যাচ্ছে, তার মানে এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে না, তাহলে 3 কে নেবো না। এইবার কি বলছে ইন্টিজার লেস দেন এক্স, তো ইন্টিজার লেস দেন এক্স নিলাম। এবার বলছে গ্রেটেস্ট, তাদের মধ্যে গ্রেটেস্ট কি 2, তাহলে 2 হবে অ্যান্সার, ঠিক আছে, বুঝে গেল। এবার আমরা একটা যদি নেগেটিভ নাম্বার নিই, তো এর জায়গায় যদি -3,99 নিই, তখন কি হবে, তখন এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে -4। কেন, এক্ষেত্রে তো 2 হচ্ছিল, সেই সংখ্যাটাই হচ্ছিল, দশমিকটা বাদ দিয়ে দিয়ে এক্ষেত্রে -3 না হয়ে -4 কেন হয়ে যাচ্ছে, সেটা ভাবো, ঠিক আছে। এখানে কি বলছে, একইভাবে চলো আমরা একটু ভেঙে দেখি। আমরা প্রথমে ইন্টিজার নেবো লেস দেন এক্স, তাহলে এই যে এর থেকে ছোট ইন্টিজার গুলো কি, -3 এর থেকে ছোট হচ্ছে -3.44, এর থেকে ছোট হচ্ছে -4, -5, -6, এইভাবে, তাই না। এটা হচ্ছে -3.99 এর থেকে ছোট। এবার তুমি বলতে চাইছো যে এইটা কেন হচ্ছে না, সরি এইটা কেন লিখবো না। তো এইবার দেখো, তুমি এইটা লিখতে গেলে প্রথমে তো ইন্টিজার লেস দেন এক্স হতে হবে, তো এখানে -3 এর থেকে কি হয়ে যাচ্ছে, এর থেকে গ্রেটার দেন হয়ে যাচ্ছে, তাই না। -3 কে যদি তোমরা নাও, তাহলে সেটা কি বড় হয়ে যাচ্ছে, এর থেকে বড় হয়ে যাচ্ছে, তা আমাদের চাই এর থেকে ছোট, লেস দেন হতে হবে। এবার লেস দেনের মধ্যে যারা আছে তাদের মধ্যে গ্রেটেস্ট কে নেবো, তো তাদের মধ্যে গ্রেটেস্ট হচ্ছে -4, তাহলে -4 ওই জন্য ইকুয়াল হয়ে গেল। তো এটা একটা স্পেশাল ফাংশন, ঠিক আছে। তো এটাকে আমরা বলি বক্স ফাংশন বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ঠিক আছে। তো এইটা কন্টিনিউয়াস হবে কি হবে না, একটু ভাবো। আসলে এটা কিছু ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হবে, কিছু ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হবে না। এর ডিসকন্টিনিউটি পয়েন্টগুলো কোনগুলো সেগুলো একটু ভাবি, চলো। এর গ্রাফটা তোমাদের এঁকে বোঝাই, ঠিক আছে। আমি যদি 0 বসাই, তো 0 নিজে একটা ইন্টিজার, হ্যাঁ। এবার দেখো বক্স ফাংশনের মধ্যে যে কোনো ইন্টিজার বসালে সেটা ওই ইন্টিজারটাই বেরিয়ে আসবে, ঠিক আছে। যদি 1 বসাও 1 চলে আসবে, এইভাবে ইন্টিজার যদি আমরা ভেতরে ইনপুট নিই, আউটপুটও ইন্টিজারই পাবো, ঠিক আছে। তো তার মানে কি বুঝছি, যে 0-তে 0 হবে, আর যদি আমরা 1 বিন্দুতে নিই তাহলে এর ভ্যালু হবে 1, ঠিক আছে। এর ভ্যালু হবে 1। তো 0-তে 0 হলো, 1-এ 1 হলো, তাহলে 0 আর 1 এর মাঝে যে কোনো নাম্বার আমরা যদি নিই, তাহলে যে কোনো নাম্বার ধরো 1, 2 এইভাবে যদি নাও, তো সেটা কি হবে 0 হয়ে যাবে। তার মানে এইখান থেকে এতটা এর ভ্যালু 0-তে থাকলো, যেই যেই এর ভ্যালু 1 হয়ে গেল তখন এইখানে চলে গেল। আবার 1 এর পরে যত আছে 2 পর্যন্ত, সব ক্ষেত্রে এর ভ্যালু, এই ফাংশনের ভ্যালু 1ই থাকবে। তো ঠিক এটা আমি এইভাবে লিখছি যে এই এই পয়েন্টটা বাদ, সেই সেটা বোঝানোর জন্য এই চিহ্নটা দিচ্ছি, ঠিক আছে। তো এবার যখনই 2 পয়েন্টে চলে এলো, তখনই এর ভ্যালু কি হয়ে যাবে 2 হয়ে যাবে, তাই না। সরি, এইটা এখানটা দিলে তোমরা হয়তো বুঝবে এখানে ভ্যালু চলে এসছে, তো 2 এ চলে এলো। তো একইভাবে এটা ধরো, আমি এটা 1 নিলাম, এটা 1, এটা 2, এটা ধরছি 3। তো এইভাবে এইভাবে কি হয়ে যাচ্ছে, এইভাবে এইভাবে সিঁড়ির মতো আমরা পাবো, ঠিক আছে, সিঁড়ির মতো পাবো, ঠিক আছে। একইভাবে একইভাবে এটা পিছনের দিকে হবে, ঠিক আছে, এইভাবে, বোঝা গেল। এইভাবে সিঁড়ির মতো ধাপ ধাপ হবে, ঠিক আছে। তো এইবার দেখো, যদি আমরা একটা দুটো পরস্পর ইন্টিজারের মাঝের যে কোনো একটা ইন্টারভ্যাল নিই, সেক্ষেত্রে এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে। আর তার থেকে বড় ইন্টারভ্যাল নিলে ইন্টিজার পয়েন্টগুলোতেই ডিসকন্টিনিউটি দেখা দিচ্ছে, তাই না। যেমন 0 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, 1 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, 2 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, 0 পয়েন্ট, এটা 1, 2, 3, সব এই যে ইন্টিজার পয়েন্টগুলোতে ডিসকন্টিনিউটি আমরা পাচ্ছি, ঠিক আছে। তো কি বোঝা গেল, যে বক্স ফাংশনের ডিসকন্টিনিউটি হচ্ছে ওই ইন্টিজার পয়েন্টগুলোই, বোঝা গেল। তো 2 নম্বর যে ফাংশনটা আমি নিয়েছি সেটা হচ্ছে সিগনাম ফাংশন, ঠিক আছে। চলো এটা মুছে দেওয়া যাক।
সিগনাম ফাংশন 2 নম্বর নিয়েছি, সিগনাম ফাংশন। তো সিগনাম ফাংশনটা কি? আমরা এই যে ফাংশন, যদি এইটাকে নিই, এটাকে নিই when x not equals to 0 আর when x equals to 0, এই ফাংশনটাকে নিই, এটাকে আমরা বলবো সিগনাম ফাংশন। ঠিক আছে, তো এই ফাংশনটাকে একটু ভাঙি, কি আছে দেখি। তো এক্ষেত্রে কি হবে যে আমরা দুটো ভ্যালু পাবো, তাই না? একটা যদি এই যে এটাকে ভাঙলে কি হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাই না? একটা নেগেটিভ আর ইকুয়ালস টু 0 হলে তো 0। এইবার চলো তাহলে একটা তিনটে ভ্যালু পাচ্ছি ফাংশনটার। একটা হচ্ছে মাইনাসের ক্ষেত্রে তোমার when x পজিটিভ, ঠিক আছে, x পজিটিভ হলে কি হবে, মড x এর ভ্যালু কি হবে, x হয়ে যাবে যখন x পজিটিভ হবে। তাহলে এখানে আমরা লিখেছি মড x এর জায়গায় x, আর 0 when x equals to 0, আর মড x এর ভ্যালু মাইনাস x হয়ে যাবে যখন x এর ভ্যালু নেগেটিভ হবে, when x নেগেটিভ হবে। ঠিক আছে, তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে x বাই এক্স ইকুয়ালস টু 1 হয়ে যাবে, যেহেতু x নট ইকুয়ালস টু 0, আর এখানে মাইনাস এক্স বাই এক্স মাইনাস 1 হয়ে যাবে। তো এইটা সিগনাম ফাংশন, এইটা বা এইটা, এটা আমরা একটু সিম্পলিফাই করে লিখেছি। তো এইবার ভেবে দেখো এই ফাংশনটার গ্রাফ কেমন হবে আর এটার ডিসকন্টিনিউটি কোথায় কোথায় আছে সেটা সম্বন্ধে আমরা একটু ভাবি। ঠিক আছে, তো এই পার্টটা আমি মুছে দিচ্ছি, এখানটা উপরে গ্রাফটা আঁকছি। তো এটা এফ অফ এক্স ইকুয়ালস টু, এবার দেখো এখানে যখন এক্স পজিটিভ মানে জিরোর এই দিকে এক্স ইকুয়ালস টু সরি এফ অফ এক্স ইকুয়ালস টু 1, তার মানে এটা যদি আমরা 1 ভাবি, তাহলে এবার 0 পয়েন্টে 1 হচ্ছে না, 0 পয়েন্টে 0 হচ্ছে, তাহলে এই পয়েন্টটাকে আমরা নিচ্ছি না, তাহলে এইভাবে লিখবো। হ্যাঁ, তো এটা এইভাবে চলে যাচ্ছে, আর 0 পয়েন্টে 0, তার মানে এইটা এইখানে একটা পয়েন্ট আছে, আর তারপরে নেগেটিভে -1, তাহলে এটা -1 ধরো। তো এক্ষেত্রেও এই এখান থেকে নয়, এখান থেকে একটু বাদ যাচ্ছে, তাহলে এইভাবে আমরা ডিনোট করছি। তো গ্রাফটা এরকম পাচ্ছি, এইদিকে এরকম, তারপরে এখানে, তারপরে এইভাবে। তার মানে ভেবে দেখো যে ফাংশনটার একটাই ডিসকন্টিনিউটি পয়েন্ট, সেটা হচ্ছে x ইকুয়ালস টু 0, বাকি সব পয়েন্টে কন্টিনিউয়াস, তাই না? এখানে প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস, এদিকে তুমি ইনফাইনিট পর্যন্ত চলে যাও, সব পয়েন্টে কন্টিনিউয়াস, এদিকেও তাই, শুধু একটা পয়েন্টে এখানে ডিসকন্টিনিউটি আমরা দেখতে পাচ্ছি, আর এটা জাম্প ডিসকন্টিনিউটি, তাই না? যখনই 0 পয়েন্টে এসছে তো এখানটা জাম্প করেছে, তাই না? তো এটা বোঝা গেল যে সিগনাম ফাংশনের ডিসকন্টিনিউটি 0-তে হচ্ছে। আর একটা আমরা ফাংশন নিচ্ছি সিগনাম ফাংশনের মতোই, চলো। তো এফ অফ এক্স ইকুয়ালস টু নিচ্ছি আমরা একটা 0 1, এটা মুছে দিলাম। তো কি নিয়েছি, when x belongs to z, z হচ্ছে ইন্টিজারের সেট, অখণ্ড সংখ্যার সেট, সরি, when x does not belongs to, যখন অখণ্ড সংখ্যা নয়, ঠিক আছে, তখন 0 হবে। ঠিক আছে, তো এর ডিসকন্টিনিউটি কেমন হবে, চলো এর গ্রাফটা ভাবা যাক। তো বলছে যখন এটা একটা ইন্টিজার হবে তখন এর ভ্যালু 1, তার মানে 0-তে 1 হবে, ঠিক আছে, 1 এর ক্ষেত্রেও 1 হবে, ঠিক আছে, 2 এর ক্ষেত্রেও 1 হবে। তো এইভাবে ইন্টিজারগুলোতে 1 হবে, আর বাকি যেগুলো ইন্টিজার নয় সেই পয়েন্টগুলোতে 0 হবে। ঠিক আছে, তো এটা অনেকটা এরকম হচ্ছে, তাই না?
বাকি ক্ষেত্রে ভ্যালুগুলো 0 হচ্ছে, তো অনেকটা এরকম দেখাবে, তাই না? তো আমরা কি পাচ্ছি, আমরা দেখছি যে শুধুমাত্র তোমার ইন্টিজার পয়েন্টগুলোতেই ডিসকন্টিনিউয়াস হচ্ছে, ঠিক আছে? তো এটা হয়ে গেল ফাংশন। স্পেশাল ফাংশনগুলো আমরা মোটামুটি দেখলাম, আরও কিছু স্পেশাল ফাংশন আছে, মোটামুটি এইগুলো জানলেই হবে। তো এখানেই আমার ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অঙ্ক প্র্যাকটিস করতে থাকো আর অ্যাসাইনমেন্ট সাবমিট করতে থাকো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। শর্টকাট নয় বেশি ক্লিয়ার, অঙ্ক মানে নো মোর ফিয়ার, লেটস ক্র্যাক ইট।